এখানে নিয়েছি 4টে ডিম। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আদা রসুনটাও বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আজকে ডিমগুলো আমি একটু অন্যরকমভাবে রান্না করব। তো আদা রসুনটাও ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি। এইবার দিয়ে দিব বেশ ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচি। এই রান্নায় টমেটোটা এরকমভাবেই ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হয়। তো আমি এর আগে একটা ছবি পোস্ট করেছিলাম যে মগজের ছোট ভাই। তো সেই রান্নাটাই আজকে আমি করছি। ডিমগুলোকে আজকে আমি মজকের মতোই রান্না করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। এবার মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ডিমগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো মেশানো হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চা চামচ। আসলে লবণটা দেওয়ার কথা আমার মনে ছিল না, তাই এখন দিয়ে নিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি। এইবার দিয়ে দিব সেই ডিমগুলো। এবার ডিমগুলো আমি এই মশলার সাথেই কষিয়ে নিব। এইভাবে কে কে ডিম রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ডিম রান্নাটা কিন্তু এক এক রকম করে করা যায়, তো এক একভাবে খেলেই ভালো লাগে। একরকম করে খেলে কিন্তু সেই টেস্টটা থাকে না। দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি। এই পানিটা দেওয়ার কারণ ডিমগুলো একটু নরম নরম হয়ে থাকবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। রান্নাটা কিন্তু আমার শেষের দিকে। তো গল্প করতে করতে ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এইভাবে ডিম রান্নাটা আমার ছেলেরা কিন্তু বেশ পছন্দ করেছে। আমার কাছেও খেতে ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে না খেয়ে থাকলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আজকে আসি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।